কলকাতা থেকে 2.5 থেকে 3 ঘন্টার ডিস্টেন্সে এই প্রপার্টিটি অন্যতম সুন্দর প্রপার্টি আমার মতে। শহরের কোলাহল থেকে অনেক দূরে গ্রিনারির মধ্যে এমন একটা প্রপার্টি যেটা সত্যিই আমার মন ছুঁয়ে নিয়েছে। অনেকদিন আগে থেকেই আমার নজর কেড়েছে এই বিশাল আকৃতির সুইমিং পুল আর সামনেই সুবিস্তীর্ণ লেক। পাখির চোখে দেখলে এই রিসর্টটি যে আর্কিটেক্ট বানিয়েছেন তার কর্মদক্ষতার আসল পরিচয় পাওয়া যায়। বাড়ি থেকে রওনা হয়ে মায়াপুরে যাওয়ার পথে একটা ছোট্ট ব্রেক নিয়ে কৃষ্ণনগরের ফেমাস মাদার্স হাটে ব্রেকফাস্ট সারলাম। কলকাতা থেকে মাদার্স হাটের ডিস্টেন্স অলমোস্ট 2.5 আওয়ার্স, আর এখান থেকে আরও 20 মিনিট গেলে মায়াপুর ইস্কন। কলকাতা থেকে আসতে গেলে সবচেয়ে বেস্ট রুট কল্যাণী এক্সপ্রেস হয়ে সেখান থেকে কাঁচরাপাড়া কাপা মোড় থেকে ডান দিকে বেঁকে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড দিয়ে NH-12 কানেক্ট করা বেটার। অবশেষে পৌঁছে গেলাম মায়াপুর ইস্কন। গঙ্গা নদীর তীরে অবস্থিত এই মন্দির প্রাঙ্গণের দৃশ্য সত্যি অসাধারণ। দেখলাম বিশ্বের বৃহত্তম বৈদিক মন্দির দ্য টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়ামের নির্মাণস্থলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভক্তদের মিলনের এক অপূর্ব দৃশ্য। মায়াপুরে কিছুটা সময় কাটানোর পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের স্টে হোটেল সোনাল বাংলা রিসর্টের উদ্দেশ্যে। রিসর্টটা NH-12 খুব কাছেই অবস্থিত, বাট যে কানেক্টিভ রাস্তাটা গেছে রিসর্ট পর্যন্ত সেই রাস্তাটা কিন্তু একটু আন্ডার ডেভেলপ। তবে এই প্রকৃতির ছোঁয়া আর এই গ্রাম্য পরিবেশটা এই রিসর্টের USP। পৌঁছেই সোজা চলে গেলাম রিসেপশনে। প্রথমেই কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে রিসেপশন এরিয়াটা একটু ঘুরে দেখলাম। সত্যি অসাধারণ ব্যাপার যে এরা একটা এত সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি করতে সক্ষম হয়েছে। রিসর্টের চেক ইন টাইম দুপুর 1টা আর চেক আউট টাইম সকাল 11টা। যদিও অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করছে, বাট আমরা 12টার দিকে পৌঁছে গিয়ে আর্লি চেক ইনের সুবিধা পেয়েছিলাম। রিসেপশনে চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে আমরা চললাম আমাদের রুমের উদ্দেশ্যে। এখানে গলফ কার্ট অ্যাভেলেবেল ছিল রিসেপশন থেকে রুম পর্যন্ত ট্রান্সপোর্টেশনের জন্য। তৃষা আর বোন গলফ কার্টে করে রুমের দিকে এগিয়ে গেল। যেহেতু এদের কার পার্কিংগুলো প্রতিটা কটেজের পাশেই, আমি গাড়িতে ওদের ফলো করলাম। এরকম প্রতিটা কটেজের পাশেই ডেজিগনেটেড পার্কিং স্পেস রয়েছে, যেটা কিছুটা বেদিক ভিলেজের ওয়াটার ভিলাগুলোর কথা মনে করিয়ে দিল। এসে পৌঁছালাম আমাদের কটেজের পাশে। গাড়িটা পার্কিং করে আশপাশটা একটু ঘুরে দেখলাম। পার্কিং এর পাশেই ছিল লেক সংলগ্ন একটা গার্ডেন এরিয়া, যেটা আমার ড্রোন শটে আরো সুন্দর দেখাচ্ছিল। আমাদের রুমের দিকে এগিয়ে যেতে গিয়ে দেখলাম পুরো প্রপার্টিটাই এরকম গ্রিনারিতে ঢাকা। এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে অনেকগুলোই ব্লক ছিল, তার মধ্যে আমাদের রুম ছিল এই F ব্লকে। ঢুকেই ভেতরে দুপাশে মিয়েন্ডারিং পুল ভিলা রুমসগুলো রয়েছে, যেগুলো থেকে পুলের ভিউ পাওয়া যায়। আর সামনে এগিয়ে গেলে এই হিউজ সাইজের সুইমিং পুলটার অ্যাক্সেস পাওয়া যায়। এবার আমাদের রুমটা দেখে নেওয়া যাক। দ্য রুম ওয়াজ ভেরি টেস্টফুলি ডেকোরেটেড আর সাথে খুব স্পেসিয়াস ছিল। বেসিক সব ধরনের অ্যামিনিটিস ছিল রুমের মধ্যে, সাথে মিনি ফ্রিজ ছিল একটা। দরজা দিয়ে ঢুকেই ডান দিকে ছিল একটা ওয়ার্ডরোব, আর বাঁ দিকে ছিল ওয়াশরুমটা, যেটা যথেষ্ট ক্লিন ছিল আর স্পেসিয়াস ছিল। যেই কারণেই রুমটি বুক করা, এই পুল ভিউ ব্যালকনিটা, যেখান থেকে সামনের পুলের প্যানোরামিক একটা ভিউ পাওয়া যায়। রুমে ঢুকেই এই সুন্দর ব্যালকনিটাতে কিছুটা টাইম স্পেন্ড না করে পারলাম না।
সন্ধ্যাবেলা সামনের পুলটার সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেছিল। গেলাম লেকের পাশে সেই গার্ডেনটার দিকে। যেহেতু আমরা রাস পূর্ণিমার দিনই গেছিলাম, তাই ফুল মুনটা অসাধারণ দেখতে ছিল। সন্ধ্যের পর গার্ডেনটাতে হালকা ইনস্ট্রুমেন্টাল মিউজিক আর হালকা হাওয়া একটা অপরূপ অ্যাম্বিয়েন্স তৈরি করেছিল। সাথে সামনের এই লেকটা এই অ্যাম্বিয়েন্সকে আরও আপলিফ্ট করছিল। মেন রেস্টুরেন্টের পাশাপাশি এখানে একটা ক্যাফেও ছিল। এখানে এসে তৃষা আর বোন যেন ছোটবেলায় ফিরে গেছিল। এখানকার ল্যান্ডস্কেপিংটা ছিল দেখার মতো। সামনেই ছিল একটা ওয়েল পেভড রাস্তা, স্ট্রিট লাইটস আর দুপাশে সারি সারি গাছ, যেটা এই শান্ত পরিবেশকে আরো এনহ্যান্স করছিল। এই রাস্তা ধরে কিছুটা হেঁটে এগিয়ে গেলাম। পুলের পাশে কিছুক্ষণ বসে চলে আসলাম গেমস রুমের দিকে। জায়গাটাকে এখানকার রিক্রিয়েশনাল এরিয়া বলা চলে। এটা ব্যাংকুয়েট দরজা যেটা বন্ধ ছিল, ওপাশে গেমস রুম আর সামনে যোগা রুম। গেমস রুমটা যথেষ্ট খোলামেলা, সাথে রয়েছে একটা কিডস প্লে এরিয়া আর ওপাশে একটা স্টাডি জোন, যেখানে বিভিন্ন ধরনের নোভেলস, মাঙ্গা আর বাচ্চাদের স্টোরি বুকস রয়েছে। যদিও কোনোটাতেই পারদর্শী নই আমরা, তবুও একটু ক্যারাম খেলে নিলাম। সাথে এক রাউন্ড টেবিল টেনিস। পরের দিন সকালে ব্রেকফাস্টের আগে এই গার্ডেন এরিয়াতেই আমরা মর্নিং ওয়াকটা সেরে নিলাম। ব্রেকফাস্টের টাইম সকাল 7:30 থেকে 10:30। ব্রেকফাস্ট বুফেতে অনেক ধরনের ভেজ আর নন ভেজ অপশন ছিল, যা আমার মনে হয় অ্যাডিকুয়েট। মেনুতে সেরকম এক্সট্রা অর্ডিনারি কিছু নেই, তবে যা আছে যথেষ্ট। ব্রেকফাস্ট সেরে আমরা গেলাম চেক আউটের জন্য। এবার কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। প্রাইসিংয়ের দিক থেকে দেখতে গেলে এখানে মোটামুটি 6 ধরনের রুম আছে। প্ল্যাটিনাম রুমস থেকে একদম এন্ট্রি, সেখান থেকে আর্কিটেক্টস চয়েস, তাছাড়া মেইনটেনিং পুল ভিলা যেটা আমরা নিয়েছিলাম, আর তার থেকে যদি একটু আপার ক্যাটাগরিতে যেতে চাওয়া যায় তাহলে ওদের ডুপ্লেক্স রুমসগুলো রয়েছে, তাছাড়া সুইট রুমস রয়েছে যেগুলো একটু এক্সপেন্সিভ, অ্যারাউন্ড 10 to 12,000। আমরা যেটা নিয়েছিলাম সেটা 5 to 6,000 পেয়ে যাওয়া যায়। মোস্ট অ্যাফোর্ডেবল রুম বলতে এখানে প্ল্যাটিনাম রুমটাই রয়েছে, যেটা 4,500 থেকে 5,500 বা 6,000 মধ্যে পাওয়া যায়। যদি এটাতে কিন্তু গার্ডেন ভিউ, পুল ভিউ নেই, তবে সবকটা রুমের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে ওদের কোনো বুফে মেনু অ্যাভেলেবেল ছিল না, তো আমরা আলাকার্ট মেনু থেকে খেয়েছিলাম। তো প্রাইস পড়েছিল আমাদের 3 জনের অলমোস্ট 4,000। তো একটু এক্সপেন্সিভ সাইডে, বাট খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল অ্যান্ড দ্য সার্ভিস ওয়াজ টপ নচ। Last but not the least, if you liked the video, don't forget to subscribe the channel and hit the like button. Hope to see you in the next video.